Hello student, today I discuss the blood circulation. হার্ট সম্পর্কে আজকে তোমাদের আমি ডিসকাস করছি যে হিউম্যান হার্টের মাধ্যমে যে ব্লাড সার্কুলেশন হয় সেই ব্লাড সার্কুলেশন কিভাবে হচ্ছে, হার্টের মেকানিজমটা কি, কেমনভাবে হার্টের রিদিমস হচ্ছে, ব্লাডটা কিভাবে সারা শরীরে প্রবাহিত হচ্ছে, সেই বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। তো একটা জিনিস লক্ষ্য করো, হার্ট জিনিসটা কি। হার্ট হচ্ছে একটা পাম্প, হ্যাঁ, একটা গত বিশেষ পাম্প যন্ত্র যা পাম্পিং হয়ে সারা দেহে যে ব্লাডটা সার্কুলেট করছে। আমাদের দেহে 5 লিটার 5 লিটার টু 6 লিটার ব্লাড আছে, সেই ব্লাডটা কি হচ্ছে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। এই কাজটা কে করছে? হার্ট করছে। তো এই হার্টটা বেসিক্যালি দেখো, হার্টটা কেমন, হার্টের আকৃতিটা কেমন, হার্টটা কোথায় থাকে, হার্ট জিনিসটা কি। আমরা অনেকেই ভাবে হার্ট হয়তো এরকম মোটা, একটা এরকম বড় হবে, ঠিক হাতের মতো এরকম এরকম বড় হবে এতটা, কিন্তু না, হার্ট এত বড় না। হার্ট হচ্ছে 12 টু 13 সেন্টিমিটার লেন্থ। 12 টু 13 সেন্টিমিটার মানে কি, এখান থেকে একদম জাস্ট এইটুকু, আর লেন্থ হচ্ছে এখান থেকে এইটুকু। তার মানে একটা মুঠোর মধ্যে হিউম্যান হার্টটাকে ধরা যাবে, একটা মুঠোর মধ্যে। তাহলে প্রশ্ন, স্যার তাহলে 5 লিটার রক্ত সারা দেহে ছড়িয়ে দিচ্ছে, এই ভালো, মানে সব রক্ত একসঙ্গে আসবে না। রিদিমস হবে, মানে দেখো 72 বার হার্টবিটটা কত হয়, হার্টবিটটা হচ্ছে 72 পার মিনিট। মিনিটে কত? 72 বার। তো মিনিটে 72 বার এইভাবে যে লাভ ডাব করছে, সিস্টোল ডায়াস্টোল এর মাধ্যমে ওই ব্লাডটা সমস্ত শরীরে সার্কুলেশন হচ্ছে, মাথা টু ব্রেন টু একদম পা পর্যন্ত চলে যাচ্ছে, বিভিন্ন শিরা উপশিরা, ভেন, ধমনী, এই সমস্ত দিয়ে। তো চলো আমরা হার্টটা, এই যে টোটাল ডায়াগ্রামটা, একটা লেন্থটা বললাম, ওয়েটটা দেখো। ওয়েটটা হচ্ছে দেখো, মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে হার্টের এই যে এতটুকুনি বললাম, এর ওজন 300 থেকে 328 গ্রাম হবে। আর মহিলাদের ক্ষেত্রে এই ওয়েটটা একটু কম হবে, মহিলাদের হার্টের ওজনটা একটু কম হবে, সেটা তোমার 220 থেকে 244, 220 to 244 grams in women. This is the human heart weight and the location, the human heart location. দেখো, একটা আমাদের বক্ষ পিঞ্জরের বাঁ দিকে, মানে লেফট সাইড অফ আওয়ার চেস্ট অ্যান্ড ফিফথ অ্যান্ড দ্য সিক্সথ রিব কেস এখানটায় আছে। আর থোরাসিক ক্যাভিটি ইন দ্য মেডিস্ট্রিয়াম মানে এই স্পেস বিটুইন টু লাং, মানে দুটো ফুসফুসের মাঝখানে যে জায়গাটা আছে, সেই জায়গার বাদিক চেপে আমাদের এই হাড়টা এখানে অবস্থান করে আছে। বাদিক চেপে কিন্তু আমাদের হাড়টা এখানে আছে, ছোট্ট একটুখানি হার্ট, সেই ছোট্ট একটুখানি, ঠিক এতটুখানি হার্ট এখানটায় বসানো আছে। সেই হার্টের ভিতরে 4টে চেম্বার আছে, 4 চেম্বার, হিউম্যান হার্টের 4 চেম্বার, 4টে চেম্বার। সেই চেম্বারের মাধ্যমে রক্ত বিভিন্ন, সেই চেম্বারে উপর দিকে ভেট্রিয়াম, বা যে অলিন্দ, নিচের দিকে নিলয়, মাঝখানে যে ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি, অ্যাওর্টা, সুপ্রিয়র ভেনা কেভা, ইনফেরিয়রের ভেনা কেভা, টোটালটা দিয়ে স্ট্রাকচার। তো চলো স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই কিভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে, উইথ দ্য হেল্প অফ দ্য হার্ট দিয়ে। তো ফার্স্ট আমি ডায়াগ্রামটা এখানে আঁকছি, তোমরা দেখো কিভাবে ডায়াগ্রাম আঁকবে। হার্ট যদি ছবি না আঁকতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? ছবিটা ভালো করে অ্যাট ফার্স্ট ফলো করো, কিভাবে আমি সরল ছবি আঁকছি হার্টের, এইভাবে দিয়ে দাও। দিস ইজ দ্য অ্যাওয়ার্টা, এটা কিন্তু আমি অ্যাওয়ার্টা আঁকলাম, একটা আর্চ বা খিলানের মতো, ঠিক আছে?
এটা হার্টটাকে এইভাবে গেছে, এখান থেকে আমরা এটা একটা আঁকছি লেফট আর্টেরিয়াম অ্যান্ড দিস ইজ দ্য রাইট আর্টেরিয়াম। এখান থেকে এগুলো ট্রাইকাসপিড ভালভ। এটা হচ্ছে অর্ধচন্দ্রাকার কভার টিকা, যেটাকে আমরা বলছি সেমিলুনার ভালভ। এটা বাইকাসপিড কভার টিকা। এটা হচ্ছে আমাদের ফুসফুসীয় যে 4 জোড়া ভেন আছে, ফুসফুসীয় ভেন, শিরা, ফুসফুসীয় শিরা, বাংলায় আমরা বলছি ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে ব্লাডটা আসছে, আর এখান থেকে ঊর্ধ্ব মহাশিরা, যেটাকে আমরা বলছি ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে। আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা মাধ্যমে সব ব্লাডগুলো আমাদের, এটা হচ্ছে রাইট ভেট্রিয়াম। And this is the left atrium, and this is the left ventricle, and this is the right ventricle. এটা হলো বাম অলিন্দ, আর এটা হচ্ছে ডান অলিন্দ। এটা হচ্ছে বাম নিলয়, এটা হচ্ছে ডান নিলয়। নিলয় হচ্ছে নিচে, অলিন্দ হচ্ছে দুটো উপরে। এবারে দেখো দিস ইজ দ্য আওয়ারটা। নামকরণগুলো আমি করে নিই, তোমরা দেখে নাও নামকরণটা, আমরা কিভাবে নামকরণটা আমি করে নিই। সুপিরিয়র ভেনা কেভা, আর এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কেভা। and এটাকে আমরা বলছি ট্রাইকাসপিড ভালভ। and this is the bicuspid valve. বা mitral valve। আর এটাকে আমরা বলছি এটা অর্ধচন্দ্রাকার কভার টিকা, যেটাকে আমরা বলছি pulmonary aorta। and this is the pulmonary vein। এই পালমোনারি ভেন মানে ফুসফুসীয় শিরা, and পালমোনারি আর্টারি ফুসফুসীয় ধমনী। এবারে দেখো সারা দেহ থেকে, আমাদের সারা দেহের ভিতর যে ব্লাডগুলো আছে সেই ব্লাডগুলো কি হচ্ছে, সারা দেহ থেকে যে দূষিত রক্তগুলো আছে, বিভিন্ন সেলের যে সমস্ত হৃৎপিণ্ড প্রথমে যে পাম্পিং করে যে সমস্ত অর্গানগুলোতে ব্লাড পাঠিয়ে দিয়েছে, সেই অর্গানগুলো থেকে যখন ব্লাডটা রিটার্ন চলে আসছে উইথ দ্য ভেনা কেভা, ভেনের সাহায্যে, শিরা উপশিরার মাধ্যমে, ভেনা কেভার মাধ্যমে। তো আমরা বাংলায় বলি ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, এর ভিতর থেকে সমস্ত সব রক্তগুলো অক্সিজেনেটেড কার্বন ডাইঅক্সাইড CO2 যুক্ত রক্তগুলো সব এর ভিতরে ঢুকছে, প্রবেশ করছে। এখান থেকে CO2 যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা যখন অলিন্দ, এই অলিন্দ যখন সম্পূর্ণ প্রসারিত হচ্ছে, রক্তগুলো এখানে প্রবেশ করছে,
অলিন্দ যখন সম্পূর্ণ রক্তপূর্ণ হয়ে গেল, অলিন্দ তখন সংকুচিত হলো, অর্থাৎ সিস্টোল হলো। সিস্টোল হওয়ার পরে ব্লাডটা কি হচ্ছে, এখান থেকে ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে যাচ্ছে, হয়ে রক্তটা কিন্তু অলিন্দে প্রবেশ করছে। CO2 যুক্ত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অলিন্দে চলে এলো। এবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে রক্তটা ঠিক একই সময় কি হচ্ছে, একই সময় সারা ফুসফুস থেকে যে বিশুদ্ধ রক্ত অক্সিজেনেটেড ব্লাড O2 যুক্ত রক্ত, এই O2 রক্ত ফুসফুসের শিরার মাধ্যমে ফুসফুস থেকে আমাদের এই লেফট আর্টেরিয়াম অর্থাৎ বাম অলিন্দে রক্তটা প্রবেশ করছে। বাম অলিন্দ সম্পূর্ণ রক্ত পূর্ণ হয়ে গেলে এই দ্বিচুত মানে বাইকাসপিড ভালভটা খুলে যাবে। হ্যাঁ, বাইকাসপিড ভালভ খুলে গেলে এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত এখানে চলে এলো, O2 যুক্ত রক্ত আমাদের চলে এলো, মানে লেফট ভেন্ট্রিকল বা বাম অলিন্দে প্রবেশ করলো। এবারে দেখো বাম অলিন্দে যখন প্রবেশ করলো, এখান থেকে রক্ত এখানে চলে এলো, এখান থেকে রক্ত এখানে চলো। এবার এখান থেকে এই যে এটা একটু অনেকটা থিকনেস হবে আর এটা একটু অল্প থিকনেস হবে। এগুলো সব এবারে কি হচ্ছে, যখন অলিন্দ দুটি সংকুচিত হচ্ছে অর্থাৎ সিস্টোল হচ্ছে, ব্লাডটা সব এখানে চলে এলো, এটা এখানে চলে এলো। তাহলে এখানে আমাদের বাম অলিন্দ থেকে রক্ত বাম নীলায় এলো, আর ডান অলিন্দ থেকে রক্ত ডান নীলায় এলো। রাইট আর্টেরিয়াম থেকে রক্ত আমাদের রাইট ভেন্ট্রিকুলে প্রবেশ করলো। এবার এখান থেকে সেমিনাল ভাল্ভ যে অর্ধচন্দ্রের কভারটিক আছে, এখান থেকে এই দূষিত রক্তগুলো ফুসফুসীয় মহাধমনীর ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এখান থেকে রক্তটা কোথায় চলে গেল, ফুসফুসে চলে গেল। এই ফুসফুসের দুই ধারে দুটো যে ব্রাঞ্চ আছে, সেই এই একটা ফুসফুস লেফট ফুসফুস আর রাইট ফুসফুস, লেফট রাইটে এই দুটো চলে গেল। এখান থেকে অন্ডারসাইডযুক্ত রক্তগুলো সব চলে গেল ফুসফুসে। ফুসফুসে যাওয়ার ফলে কি হলো, ফুসফুস থেকে অক্সিজেন সেখানে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে রক্ত আরবিসি গুলো এগুলো পরে মেকানিজম করা যাবে। এবার সেখান থেকে ব্লাডগুলো কি হচ্ছে, ওই ব্লাডগুলো সব কার্বন ডাইঅক্সাইড বর্জন করছে এন্ড অক্সিজেন গ্রহণ করছে। অক্সিজেন গ্রহণ করার ফলে কি হচ্ছে, রক্তে অক্সিজেনের পরিমাণ বেশি হচ্ছে। ওখান থেকে ফুসফুস আবার পান করে শিরার মাধ্যমে, পালমোনারি ভেনের মাধ্যমে, ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত চলে এলো কোথায়, অক্সিজেন যুক্ত রক্ত এখানে চলে আসছে। এবার এখান থেকে এটাকে আমরা বলছি ডান অলিন্দে প্রবেশ করছে। ডান অলিন্দ থেকে রক্ত ডান নীলায় প্রবেশ করছে। এই নীলায় থেকে এবার অক্সিজেন যুক্ত রক্ত এই মহাধমনীর মাধ্যমে একটা আর্চ বা খিলান মতো করে রয়েছে, এখান থেকে এই যে আর্চ বা খিলানের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে। সারা দেহে ব্লাড সার্কুলেশন করছে অক্সিজেন রক্ত। এই অক্সিজেন রক্ত কিভাবে হচ্ছে, তাহলে আমরা যদি একটা ডায়াগ্রাম আঁকি, এখান থেকে এই অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে যাচ্ছে এবং সেই রক্ত বিভিন্ন অর্গানে চলে যাচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড। পরে আবার অর্গান থেকে অর্গানগুলো তার অক্সিজেনগুলো গ্রহণ করছে, আর সেই সমস্ত অর্গান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড বা বর্জ্য পদার্থ ব্লাডে ফিরিয়ে দিচ্ছে, আবার পাম্পিং করে আসছে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাচ্ছে তখন সেই সংকুচিত এবং প্রসারিত। একে একটাকে বলছি সিস্টোল, একটাকে বলছি ডায়াস্টোল। ডায়াস্টোল মানে প্রসারণ। লাভ ডাব, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার বিভিন্ন যে ভালভগুলো আছে, ট্রাইকাসপিড ভালভ, এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোথায় আছে হার্টের বলতে হবে কি, এটা রাইট আর্টেরিয়াম রাইট ভেন্ট্রিকল অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নীলয়ের সংযোগের স্থলে আছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, বাইকাসপিড ভালভ কোথায় আছে, এটা আমাদের উত্তর হবে কোথায়, যে এটা লেফট আর্টেরিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকলের মধ্যে অবস্থিত বাইকাসপিড ভালভ, এই একটা অ্যান্সার হলো। এবারে দেখো মানে সেমিনাল ভালভ কোথায় আছে, এখানে আছে। এটা একটা সিম্পল লজিক। এইভাবে ব্লাডটা সারা শরীরে আমাদের ফুসফুসে যাচ্ছে আর একটা হার্টে যাচ্ছে। এবার দেখো হার্টের উপর যে পাতলা একটা মেমব্রেন থাকে, এটা একটা কোশ্চেন। আমি হৃদয়ের বা হার্টের উপরে যে পাতলা মেমব্রেন থাকে তার নামটা কি, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা পেরিকার্ডিয়াম বলছি। তো পেরিকার্ডিয়ামের যে উপরের লেয়ারটাকে সেটাকে আমরা বলছি ফাইব্রোসাম, এবং পেরিকার্ডিয়ামের নিচের স্তরটাকে বলছি সেরোসাম। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
এবার আসছে আমরা হার্টের ভিতরে যে হার্টের যে লেয়ারগুলো আছে, এই যে লেয়ারটা রয়েছে হার্টের যে পুরো যে লেয়ারটা আছে সেইগুলোর ভাগ কি, ভিতর দিক থেকে এটাকে আমরা বলছি এন্ডোকার্ডিয়াম, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াম, তারপর হচ্ছে এপিকার্ডিয়াম। ঠিক আছে, এই যেখানে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ওকে, তো হার্টের মাধ্যমে কিভাবে ব্লাড সার্কুলেট হচ্ছে সেটা আমি এখানে আলোচনা করলাম আজকে অবধি। ওকে, বাই।